মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে সাজিয়েছেন 12টি মাস দ্বারা। মাসসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হল রমাজান। পবিত্র রমজান মাস আগমনে যেমনিভাবে একজন মুমিন বান্দার অন্তরে খুশির জোয়ার প্রবাহিত হয়, ঠিক তেমনিভাবে রমজান মাস বিদায় মুহূর্তে একজন মুমিন কুলহীন সমুদ্র সম ব্যতীত হন। রমজানের বিদায় ক্ষণ গণনা শুরু হয় শেষ দশক ঘিরে। হাদিসের ভাষ্যমতে রমজানের শেষ দশক হল নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তির দশক। হাদিস শরীফে নাজাতের এই সময়কে বলা হয়েছে ইতকুম মিনান নার তথা জাহান্নাম থেকে মুক্তির উত্তম সময়। নাজাত বা মোহ মুক্তির অন্যতম একটি উপায় হল দূরে সরে যাওয়া বা নিজেকে গুটিয়ে নিয়ে নিয়ন্ত্রিত আচরণ করা, অর্থাৎ গুনাহ থেকে দূরে সরে গিয়ে ইসলাম নিয়ন্ত্রিত শুদ্ধ আচরণ করা। আর এটি সম্ভব হয় এতেকাফের মাধ্যমে। তাই এতেকাফ নাজাত প্রাপ্তির অনন্য একটি মাধ্যম। আর এই এতেকাফের উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে অনুসন্ধানের মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি হওয়া। তাই রমজানের শেষ দশক জুড়ে বান্দা যখন গুনাহ মাফ করানোর নেশায় মত্ত, তখনই রমাদানের শেষ জুমা বা জুমাতুল বিদা আমাদেরকে মনে করিয়ে দেয় রমাদানের বিদায় অতি সন্নিকটে। অর্থাৎ রমজান মাসের শেষ জুমার মাধ্যমে একটি বছরের জন্য রমাদানুল কারীম তার বিদায়ী বার্তা প্রদান করেন। তথা মাহে রমজানের শেষ জুমার দিনটিকে জুমাতুল বিদা বলা হয়। মুবারক মাস রমজানের শেষ জুমার দিন হিসেবে মুসলিম উম্মার নিকট এর গুরুত্ব অপরিসীম। দুইটি শ্রেষ্ঠত্বের ধারা একত্রিত হয়ে দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একদিক থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব ও তার বিদায়ী জুমা, অপর দিক থেকে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। উভয় শ্রেষ্ঠত্ব একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। নিজ আত্মার আকুতি দয়াময় মহান রবের দরবারে পেশ করাই যেন এই দিনে সকল ইমানদার মুসলমানের পরম আগ্রহের বিষয়। রমজানুল মুবারক ক্রমাগত শেষ হয়ে আসলে ইমানদার দুটি দিবসের প্রতি তারা দৃষ্টিপাত করে। একটি হচ্ছে পবিত্র শবে কদর, অপরটি হচ্ছে জুমাতুল বিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক মাহে রমজানুল কারীমের শেষ দশকের বিজোড় রজনীতে শবে কদর নিহিত রয়েছে। ভাগ্য সুপ্রসন্নতার কারণে আজ পবিত্র জুমাতুল বিদার রজনী ও রমজানুল কারীমের শেষ দশকের 27 বিজোড় রজনী তথা শবে কদর অন্বেষণের রজনী একত্রিত হওয়ায় ইমানদার মুমিন মুসলমানগণ মাহে রমজানুল কারীমের বিদায়ী লগ্নে গুনাহ মাফের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ লাভ করেছে।